অভিযোগ আছে এই যে তাদের মবের অভিযোগ, পুলিশ জাস্টিফিকেশন করলো না কেন? তাহলে পুলিশ এখানে দুর্বলতা দেখিয়েছে। মানে এখন আপনি কি কনফার্ম যে তারা মানে ছাত্রলীগের না? না, শিক্ষার্থীরা বলছে যে তারা তাদের কোনো পদ পদবি ছিল না। আমাকে ভাই জবাব দেন, আমি নিজে ইভেন্চুয়ালি জবটা খুঁজতেছি। বলেন আপনি আমার জবাব দেন, বা রতন ভাই থেকে জবাব। সেই জবাব যে আপনি খুঁজতেছেন সেটা কোথায়? মানে আপনি এরকম কি কোথাও বলেছেন? কোনো ডাজন্ট ম্যাটার, আপনি প্রসঙ্গটা তুলেছেন, আপনার কাছে খুঁজতেছি। প্রসঙ্গটা তো এর আগে কোথাও উঠে নাই, কাজে আমার বলার প্রয়োজন পড়ে নাই। আপনারা দেখেনওনি? না, আমার দেখা না দেখার প্রসঙ্গ, এবার আমার দেখা না দেখার প্রসঙ্গটা আপনি যে রেসপন্সটা করছেন, আপনি একজন পলিটিক্যাল লিডার, ফলে আপনার কাছে কি জানতে চাও যে আপনারা কি বেছে বেছে প্রতিবাদ জানান কি? রেসপন্সটা দিয়ে দিই আপনাকে। রেসপন্সটা হচ্ছে অযাচিতভাবে কোথাও যদি মব সংগঠিত হয়, সেটার সাথে আমার দল এবং আমাদের দলের কেউ সেটাকে সাপোর্টিভ অ্যাঙ্গেল থেকে দেখে না। ভেরি ক্লিয়ার। আমি আপনার এই টক শোতে একাধিকবার অসংখ্যবার বলেছি, এবং এই প্রসঙ্গে আমরা সবসময় আমাদের অবস্থান এটা ছিল, এর বাইরে আমাদের কোনো অবস্থান ছিল না। ফলে এটা সালাউদ্দিন আম্মার যদি করে থাকে, সে যদি এখন ওইটাই আমি আপনাকে কেন আমি কাউন্টার প্রশ্নটা করছি, সালাউদ্দিন আম্মার মবও করলো, আবার ওই দুজনকে পুলিশ ধরেও নিয়ে গেল, তাহলে আসলে এখানে কে রং? পুলিশ রং? তাহলে সালাউদ্দিন আম্মার যদি মব করে থাকে, তাহলে পুলিশ তো ওই দুজনকে ধরার কথা না, তাহলে পুলিশ রাইট না রং? আমাকে সেই প্রশ্নটা দিতে হবে, উত্তর দিতে হবে। আর আমার খুবই ট্রান্সপারেন্ট অ্যান্ড খুবই মানে বোল্ড পজিশন, সালাউদ্দিন আম্মার না, এখানে যদি আমার দলের কোনো হাই কমান্ডো যুক্ত থাকে, আমি সেটাকে অ্যাটলিস্ট এখানে বসে সাপোর্ট করবো না, নো ওয়ান। আর আমার হাই কমান্ড যদি এটাকে সাপোর্ট করে, ওই হাই কমান্ডের বিরোধিতা আমি আপনার সাথে এসে করে দিয়ে যাব। ইজ ইট ক্লিয়ার? এবার আসেন, দেখেন খুব দূরের ঘটনা, আপনি যে ঘটনাটাকে টেনে আসছেন খুব দূরের ঘটনা। এবার আসেন কাছের ঘটনাটাকে নিয়ে একটু আলোচনা করি না, যেখানে পুরো গোটা প্রশাসনকে আমরা নীরব দেখছি। সেই কাছের ঘটনার দিকে কেন আমরা ছুটছি না, কেন আমরা যাচ্ছি না? যেখানে কোনো রকম অনার কোড মেনটেন করা হয়নি, কোনো রকম ডেমোক্রেটিক আচরণ দেখানো হয়নি, যেখানে কোনো রকম মানে সৌজন্যতা দেখানো হয়নি, আপনি কেন এই প্রশ্নটা করছেন না যে একটা গ্রুপকে প্রথমে মারা হলো, রক্তাক্ত করা হলো, লিটারালি ক্ষতবিক্ষত, আমি জুলাই স্মরণ করাই দিচ্ছি, ক্ষতবিক্ষত করা হলো। ওই রক্তাক্ত ছেলে মেয়েদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই হাসপাতালের গেটে আবার আক্রমণ করা হলো। আপনি হবিগঞ্জের কথা বলছেন? হ্যাঁ, সেটি নিয়ে আমরা শুরুতেই আলোচনা করেছি। এই আলোচনাটাই থাকতে হবে আজকের শোতে, এই আলোচনার প্রশ্ন উত্তরগুলোই আমাদেরকে খুঁজতে হবে এই শোতে। আর আম্মারের প্রসঙ্গে সবসময় আলোচনাটা আমাদের পরিষ্কার আলোচনা ছিল। ফলে দেখেন, এই আলোচনার উত্তর খুঁজে আসেন যে বাংলাদেশের ডেমোক্রেসি কোথায়, বাংলাদেশ কোন ডেমোক্রেটিক রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তা আসলে কোথায় নিয়ে যাবে আমাদেরকে, সেই পথটা আমাদেরকে আসলে ডেমোক্রেটিক বানাবে কিনা, সেই ন্যূনতম সৌজন্যতা। আজকে একটা দলের প্রধান সেখানে গিয়েছে, তিনি সংসদ সদস্য বটে। আপনি তিনি একটা প্রশ্ন করেছে, আমি প্রশ্নটা রেখে আপনি মানে রতন ভাইকে সেই প্রশ্নটার উত্তর জিজ্ঞেস করতে পারেন। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, পুলিশ বাহিনীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি হবিগঞ্জে 144 দিয়েছেন, কোথায় দিয়েছেন? হবিগঞ্জে। শ্রীমঙ্গলে আমার রাস্তা আটকাচ্ছেন কেন?